নমস্কার। দ্য ডিপ ডাইভে আপনাকে স্বাগত। আমরা সবাই তো সময় আর জায়গার মধ্যেই থাকি, তাই না? অবশ্যই। এটাই তো আমাদের বাস্তবতার মূল ভিত্তি। কিন্তু কি হবে যদি বলা হয় যে এই সময় আর স্থান দুটোই ঈশ্বরের নিয়ন্ত্রণের একটা অংশ, মানে অন্য যে কোনো কিছুর মতোই একটা সৃষ্ট বস্তু? ঠিক। আর আজকের লেখাটা কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলেছে। আজ আমরা এমন একটি ধর্মতাত্ত্বিক লেখার গভীরে যাব যা আমাদের এই বাস্তবতার ধারণাটাকেই হয়তো একটু নাড়িয়ে দিতে পারে। একদম। আমাদের হাতে যে লেখাটি আছে সেটা বাইবেলের বেশ কিছু উদ্ধৃতি ব্যবহার করে ঈশ্বর আর এই সময়স্থানের সম্পর্কটা বোঝার চেষ্টা করেছে। আর আলোচনার গভীরে যাওয়ার আগে একটা ধারণা মনে হয় পরিষ্কার করে নেওয়া দরকার, সেটা হলো ত্রিত্ব বা ট্রিনিটি। হ্যাঁ, ভালো পয়েন্ট। সহজ কথায় খ্রিস্টান ধর্মতত্ত্বে এটা হলো ঈশ্বরের তিনটি আলাদা সত্তা, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। কিন্তু তারা তিনজন মিলেই এক এবং অভিন্ন ঈশ্বর। আর আজকের লেখাটা এই তিন সত্তার ভূমিকা নিয়েই কথা বলেছে। আর লেখাটিতে কিছু কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে, তাই না? যেমন জে ইরভি হানানিম। হ্যাঁ, ওটা আমারও চোখে পড়েছে। এটা থেকে বোঝা যায় যে লেখাটার মূল উৎস সম্ভবত একটি কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখা। ওখানে পিতা ঈশ্বরকে বলা হয়েছে প্রথম সত্তা, পুত্রকে দ্বিতীয় সত্তা, আর পবিত্র আত্মাকে তৃতীয় সত্তা। ঠিক। তবে আলোচনার সুবিধার জন্য আমরা এই কোরিয়ান শব্দগুলো ব্যবহার না করে বরং পিতা, পুত্র আর পবিত্র আত্মা এই পরিচিত শব্দগুলোই ব্যবহার করব। চমৎকার। তাহলে চলুন সবচেয়ে বড় ধারণাটা দিয়েই শুরু করি। লেখাটা বলছে সময় এবং স্থান ঈশ্বরের সৃষ্টি। এটা তো একটা বিশাল ব্যাপার। বিশাল তো বটেই, কারণ আমরা সাধারণত ভাবি মহাবিশ্ব সৃষ্টির আগে তো কিছুই ছিল না। কিন্তু লেখাটা বলছে এই আগে বা পরে এই ধারণাগুলোই তো সময়ের অংশ, আর সময় নিজেই যদি সৃষ্টি হয় তাহলে ঈশ্বরের কাছে এই পুরো বিষয়টা কিভাবে কাজ করে, এখানেই লেখাটার মূল যুক্তিটা লুকিয়ে আছে। বলুন তো। লেখাটা বলছে ঈশ্বর সময় ও স্থানের ঊর্ধ্বে, কারণ তিনি এগুলোর স্রষ্টা। ব্যাপারটা এমন নয় যে ঈশ্বর একটা আগে থেকে মজুদ সময় স্থানের স্টেজে এসে কাজ শুরু করেছেন, বরং ওই স্টেজটাই তার তৈরি। একদম। আর এই ধারণাটাকে বোঝানোর জন্য লেখাটা যিশাইয়া 40 অধ্যায়ের একটা অসাধারণ উপমা ব্যবহার করেছে। বালতির এক ফোঁটা জলের মতো ওই উপমাটা। ঠিক ধরেছেন। পদটিতে বলা হয়েছে ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত জাতি বালতির এক ফোঁটা জলের মতো, বা দাড়িপাল্লার সামান্য ধুলোর কোণার মতো। এর ভেতরে অর্থটা একবার ভাবুন। এক ফোঁটা জল বা এক কণা ধুলো, এগুলোর থাকা বা না থাকায় তো কিছুই এসে যায় না। ঠিক। ঈশ্বর মুহূর্তের মধ্যে অনস্তিত্ব থেকে অস্তিত্বকে ডাকতে পারেন, আবার অস্তিত্বকে বিলীন করে দিতে পারেন। লেখাটার যুক্তি হল, যদি পৃথিবীর সমস্ত জাতি ঈশ্বরের কাছে এতই নগণ্য হয়, তাহলে স্বয়ং সময় এবং স্থান যেখানে এই জাতিগুলো বাস করে সেগুলোও তার কাছে কিছুই নার মতো। ঠিক তাই। তার মানে আমাদের কাছে যা বাস্তবতার ভিত্তি, ঈশ্বরের কাছে তা পুরোপুরি ইচ্ছাধীন। আমার একটা ভার্চুয়াল জগৎ তৈরি করেছেন। সেই জগতের ভেতরে সময় চলে, তার নিজস্ব নিয়মকানুন আছে। আচ্ছা। কিন্তু প্রোগ্রামার তো সেই জগতের ভেতরেও নেই, আবার তার নিয়মের অধীনও নন। তিনি ইচ্ছে করলেই প্রোগ্রামটা চালু রাখতে পারেন, বন্ধ করতে পারেন, বা তার সময়কে দ্রুত বা ধীর করে দিতে পারেন। বাহ, দারুণ উদাহরণ। তার মানে ঈশ্বর আমাদের মহাবিশ্বের সাথে ঠিক তেমনই এক সম্পর্কে যুক্ত। হ্যাঁ, তিনি এর স্রষ্টা এবং ধারক। তাহলে প্রেরিত পৌল যখন রোমেওদের কাছে লেখা চিঠিতে বলেন যে বর্তমান বা ভবিষ্যৎ কিছুই আমাদের ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না, তিনি কি তখন সময়কে ঠিক এভাবেই একটা সৃষ্ট বস্তু হিসেবে দেখছেন? একদম। লেখাটা ঠিক এই পয়েন্টটাই তুলে ধরেছে। পৌল যখন বলেন বর্তমান বা ভবিষ্যৎ মানে সময়, বা উচ্চতা বা গভীরতা মানে স্থান, তখন তিনি এগুলোকে ঈশ্বরের সৃষ্টির তালিকার অংশ হিসেবেই দেখছেন। তাই সময় বা স্থান ঈশ্বরের পরিকল্পনাকে কোনোভাবেই সীমাবদ্ধ করতে পারে না। বেশ, তাহলে ভিত্তিটা বোঝা গেল। ঈশ্বর সময় ও স্থানের ঊর্ধ্বে। কিন্তু ত্রিত্ব বা ট্রিনিটির ধারণাটা এখানে কিভাবে আসছে? মানে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই তিন সত্তার ভূমিকাটা কি? হ্যাঁ, এখানে আলোচনাটা আরও গভীরে যাচ্ছে। লেখাটা প্রথমে পিতা ঈশ্বরের কথা বলে। ইফিসীয় 4 অধ্যায়ের একটা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি সকলের উপরে, সকলের মাধ্যমে এবং সকলের মধ্যে বিরাজমান। এর মানে তার উপস্থিতি কোনো নির্দিষ্ট স্থান বা কালে সীমাবদ্ধ নয়। ঠিক তাই। তিনি সেই চূড়ান্ত বাস্তবতা যার ভেতরে সময় এবং স্থান টিকে আছে।
অর্থাৎ পিতা ঈশ্বর হলেন সময় ও স্থানের ধারক বা বলা যেতে পারে কন্টেনার। আচ্ছা, পিতা যদি কন্টেনার হন তাহলে পুত্র বা যিশুর ভূমিকা কি? আমরা তো প্রায়ই শুনি যে সৃষ্টির কাজ তার মাধ্যমেই হয়েছে। ঠিক ধরেছেন। লেখাটা কলোসীয় 1 অধ্যায়ের উপর খুব জোর দিয়েছে। সেখানে বলা আছে, সমস্ত কিছুই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে, এবং সমস্তই তাহাতে স্থিতি করিতেছে। এর অর্থ তো দুটো। হ্যাঁ, প্রথমত পুত্র ঈশ্বর হলেন সেই মাধ্যম যার দ্বারা সবকিছু, এমনকি সময় ও স্থান সৃষ্টি হয়েছে। আর দ্বিতীয়ত তিনি সেই শক্তি যা সবকিছুকে টিকিয়ে রেখেছে। টিকিয়ে রেখেছে মানে? মানে লেখাটা বলছে, যদি পুত্র ঈশ্বর এক মুহূর্তের জন্য তার শক্তি সরিয়ে নেন, তাহলে আমাদের এই মহাবিশ্ব, সময় এবং স্থান সহ সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে। এটা তো বেশ শক্তিশালী একটা দাবি। কিন্তু পিতা এবং পুত্র দুজনেই যে সমানভাবে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, এটা প্রতিষ্ঠা করার জন্য লেখাটা কি যুক্তি দিয়েছে? এখানে লেখাটা একটা অসাধারণ ধর্মতাত্ত্বিক যুক্তি ব্যবহার করেছে, যা সত্যি মনোযোগের দাবি রাখে। এটি ইব্রিয় 1 অধ্যায়ের কথা উল্লেখ করেছে। ইব্রিয় 1। হ্যাঁ, আর এই পদগুলো আসলে পুরাতন নিয়মের গীতসংহিতা 102 অধ্যায়ের একটি সরাসরি উদ্ধৃতি। দাঁড়ান, আমি একটু বোঝার চেষ্টা করি। পুরাতন নিয়মের গীতসংহিতা তো সদাপ্রভু বা জেহোভা, অর্থাৎ পিতা ঈশ্বরকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, তাই না? একদম। গীতসংহিতা 102-এ দাউদ জিহোবার প্রশংসা করে বলছেন, তুমি পৃথিবীর ভিত্তি স্থাপন করিয়াছ, সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমিই থাকিবে, তুমি অপরিবর্তনীয়। এটা তো সরাসরি পিতা ঈশ্বরের বর্ণনা। হ্যাঁ, কিন্তু নতুন নিয়মে ইব্রিয় পুস্তকের লেখক সেই একই কথাগুলো হুবহু পুত্র অর্থাৎ যিশুর ক্ষেত্রে প্রয়োগ করছেন। ও আচ্ছা, তার মানে নতুন নিয়মের লেখক পুরাতন নিয়মের একটি অংশকে কপি পেস্ট করে যিশুর ক্ষেত্রে ব্যবহার করছেন। এটা তো এক কথায় বৈপ্লবিক। ঠিক তাই, কারণ সেই সময় এর মানে ছিল যিশুকে সরাসরি ঈশ্বরের সমান বলা। এটা শুধু একটা উদ্ধৃতি নয়, এটা একটা ধর্মতাত্ত্বিক ঘোষণা। আর লেখাটি বলছে, এই ঘটনাটাই প্রমাণ করে যে আদি খ্রিস্টানরা পিতা ও পুত্রকে সমতুল্য ঐশ্বরিক সত্তা হিসেবে দেখতেন। এর পাশাপাশি যোহান 1:1 বাক্য ঈশ্বর ছিলেন, বা ফিলিপ্পীয় 2:6 তিনি ঈশ্বরের স্বরূপে ছিলেন, এর মতো পদগুলো তো আছেই। বোঝা গেল, পিতা এবং পুত্র উভয়ে সৃষ্টা এবং ধারক। তাহলে ত্রিত্বের তৃতীয় সত্তা অর্থাৎ পবিত্র আত্মার ভূমিকা কি? তার বিষয়ে লেখাটা কি বলছে? পবিত্র আত্মার বিষয়ে লেখাটা গীত সংহিতা 139 অধ্যায়ের কথা বলে, যেখানে দাউদ প্রশ্ন করছেন, আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? অর্থাৎ ঈশ্বরের আত্মা সর্বত্র বিরাজমান। হ্যাঁ, কিন্তু লেখাটা এখানে একটা সৎ প্রশ্ন তুলেছে। তোমার আত্মা বলতে কি সরাসরি পবিত্র আত্মাকে বোঝানো হচ্ছে, নাকি ঈশ্বরের স্বর্গদূতদের, যারা তার আদেশ পালন করতে সর্বত্র যায়? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ঈশ্বরের আত্মা আর ঈশ্বরের স্বর্গদূত এই দুটো তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। লেখাটা কি এই দুটো ব্যাখ্যাকে এক করে ফেলছে? না, লেখাটি এই দুটো সম্ভাবনাকেই সামনে এনেছে, কিন্তু কোনো একটির পক্ষে সরাসরি রায় না দিয়ে এটি একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছে। আর এখানেই কোরিয়ান শব্দ ইসাং হাজি আনানগা এর প্রসঙ্গ আসে। যার অর্থ এটা কি অস্বাভাবিক বা অসঙ্গত নয়? ঠিক। অপেক্ষা করুন, তার মানে পবিত্র আত্মার সর্বত্র উপস্থিতির বিষয়ে লেখাটি সরাসরি শাস্ত্রীয় প্রমাণের চেয়ে একটা যৌক্তিক অনুমানের ওপর বেশি নির্ভর করছে। বলছে যে অন্যথা হলে ব্যাপারটা অস্বাভাবিক হতো। এক্সপার্ট, এটা কি যুক্তির দিক থেকে একটু দুর্বল শোনাচ্ছে না? এটা একটা চমৎকার প্রশ্ন। হ্যাঁ, আপাতদৃষ্টিতে দুর্বল মনে হতে পারে, কিন্তু লেখাটির যুক্তিটা তার নিজস্ব কাঠামোর মধ্যে বেশ শক্তিশালী। কিভাবে? এর বক্তব্য হল, যদি আমরা মেনে নিই যে পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বর সমতুল্য এবং উভয়ই সর্বত্র বিরাজমান, তাহলে তাদের সমতুল্য তৃতীয় সত্তা অর্থাৎ পবিত্র আত্মা কিভাবে স্থানকালে সীমাবদ্ধ থাকতে পারেন? ও আচ্ছা। যদি তাই হয়, তাহলে তো ত্রিত্বের সমতার ধারণাই ভেঙে পড়ে। তাই এটি শাস্ত্রীয় প্রমাণের পাশাপাশি একটা যৌক্তিক অনুসিদ্ধান্ত, মানে আ লজিক্যাল ডিডাকশন। ত্রিত্বের অভ্যন্তরীণ সঙ্গতি রক্ষার জন্য এই সিদ্ধান্তটি জরুরি। একদম। বেশ, যুক্তিটা বোঝা গেল। তাহলে আমরা দেখলাম ঈশ্বর সময় ও স্থানের ঊর্ধ্বে এবং ত্রিত্বের 3 সত্তাই এই সৃষ্টিকে ধারণ করে আছেন। এই পুরো আলোচনার পর লেখাটি আমাদের কোন দিকে নিয়ে যায়? এর চূড়ান্ত উপসংহারটা কি? এই সব কিছুর পর লেখাটি ঈশ্বরের চূড়ান্ত সার্বভৌমত্ব
এবং মালিকানার ধারণার দিকে আমাদের নিয়ে যায়। মানে যদি ঈশ্বরই সবকিছু সৃষ্টি করে থাকেন এবং প্রতি মুহূর্তে তা টিকিয়ে রাখেন, তাহলে যৌক্তিকভাবেই সবকিছুর মালিক তিনি। লেখাটি নহিমিয়া ৯ অধ্যায় বা ১ বংশাবলী ২৯ অধ্যায়ের মতো পদের উল্লেখ করে, যেখানে বলা হয়েছে স্বর্গে ও পৃথিবীতে যা কিছু আছে সবই ঈশ্বরের। গীতসংহিতা ৫০-এ তো আরও পরিষ্কার করে বলা হয়েছে বনের পশু, পর্বতের জীবজন্তু, এমনকি সমগ্র জগৎ এবং তার মধ্যকার সব কিছুই ঈশ্বরের। ঠিক। ঠিক আছে, এই পর্যন্ত তো বোঝা গেল। কিন্তু এরপর লেখাটিতে এমন একটা লাইন আছে যা শুনে অনেকেই হয়তো একটু চমকে উঠবেন। হ্যাঁ, আমি জানি আপনি কোনটা কথা বলছেন। সেখানে বলা হয়েছে এমনকি শয়তান এবং তার অনুসারীরাও ঈশ্বরের। আমার প্রথম প্রতিক্রিয়া হলো, এটা কিভাবে সম্ভব? এর মানে কি? হ্যাঁ, এই লাইনটা নিঃসন্দেহে ধাক্কা দেওয়ার মতো। এর মানে কিন্তু এই নয় যে শয়তান ঈশ্বরের সেবা করে বা তার অনুগত। তাহলে বরং এর অর্থ হল শয়তানও ঈশ্বরের সৃষ্টির অন্তর্ভুক্ত এবং তার চূড়ান্ত ক্ষমতার অধীন। সে কোনো প্রতিদ্বন্দ্বী দেবতা নয় যে ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করে। তার মানে তার অস্তিত্ব এবং কার্যক্রম সবই ঈশ্বরের সার্বভৌমত্বের সীমার মধ্যেই ঘটে। একদম। সে ঈশ্বরের অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। তাহলে ঈশ্বরের বলতে এখানে ঈশ্বরের অধীন বোঝানো হচ্ছে, মালিকানার অর্থে? ঠিক তাই, চূড়ান্ত মালিকানা এবং ক্ষমতার অর্থে। লেখাটি এই সিদ্ধান্তে পৌঁছায় যে যেহেতু শয়তান এবং তার অনুসারীরাও ঈশ্বরের ক্ষমতার অধীন, তাই ঈশ্বর তার নিজের ইচ্ছা এবং ন্যায় বিচার অনুসারেই তাদের বিচার করবেন। ঠিক। আর এর প্রমাণ হিসাবে মথি ২৫ অধ্যায়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে শয়তান এবং তার দূতদের জন্য প্রস্তুত অনন্ত আগুনের কথা বলা আছে। এটা ঈশ্বরের মালিকানার এক চরম প্রকাশ। তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করতে পারেন এবং তার ন্যায় বিচার অনুযায়ী বিচারও করতে পারেন। অসাধারণ। তাহলে আমরা এই আলোচনায় একটা বিশাল পথ পাড়ি দিলাম। সময় ও স্থানকে সৃষ্টবস্তু হিসাবে দেখার এক বৈপ্লবিক ধারণা থেকে শুরু করে ত্রিত্বের ৩ সত্তা কিভাবে একসঙ্গে এই মহাবিশ্বকে টিকিয়ে রেখেছেন তা বোঝার চেষ্টা করলাম। এবং সবশেষে সমস্ত সৃষ্টির ওপর, এমনকি অশুভ শক্তির ওপরেও ঈশ্বরের চূড়ান্ত সার্বভৌমত্বের ধারণায় পৌঁছালাম। হ্যাঁ, এটি ঈশ্বরের ক্ষমতা এবং বাস্তবতার প্রকৃতি সম্পর্কে এক সামগ্রিক চিত্র তুলে ধরে। আর এই আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। এই লেখাটি প্রতিষ্ঠা করে যে ঈশ্বর প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি স্থানকে নিষ্ক্রিয়ভাবে নয় বরং সক্রিয়ভাবে টিকিয়ে রেখেছেন। যদি আমাদের এই বাস্তব জগৎ, এমনকি সময় নিজেও ক্রমাগত এক ঐশ্বরিক শক্তি দ্বারা চালিত হয়, তবে আমরা যাকে প্রাকৃতিক নিয়ম বলি আর যাকে অতিপ্রাকৃতিক বলে আলাদা করি, এই দুই ধারণার মধ্যকার পার্থক্য নিয়ে এটা আমাদের কি নতুন করে ভাবতে শেখায়। হয়তো এই দুয়ের মধ্যে কোনো পার্থক্যই নেই, সবকিছুই এক নিরন্তর ঐশ্বরিক কর্মকাণ্ডের অংশ।